তালাকটা আমি দেই নাই ভাই। অপরাধ বলতে ভাই একটা কথা বলবো, ও আমাকে বলে পরকীয়া আমি করি। ওর নামে প্রবাস থেকে শুরু করে ওর এলাকার পোলাপান আমার অনেক অভিযোগ করছে, মানে বিয়ের পূর্বের ঘটনা যেগুলো মনে করেন আমি জানার পর আর ধরেন অভিযোগ করে রিলেশনের কথা বলছে কিংবা ইমুতে কথা বলে প্রবাসী থেকে টাকা আনছে। আবার আমাকে যখন ও বিয়ে করছে, বিয়ের ঠিক আগেও দুইটা ছেলের সাথে সম্পর্ক, প্রবাসী বিয়ে করবো তাদের তাদের ব্লগ দিয়ে এসে আমাকে বিয়ে করছে। তালাক তো ভাই আমি মুক্তাকে দেয়নি, মুক্তাই আমাকে তালাক দিয়ে চলে গেছে। তালাক দেওয়ার পর একবারও ফিরে তাকায়নি, হাসি মুখে টাকাগুলো নিয়ে চলে গেছে। এমনকি আমার উপরে অভিযোগ করে গেছে আমি নাকি পরকীয়ায় আসক্ত। শেষমেশ কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান তার ডিভোর্সের বিষয় নিয়ে মুখ খুলল। জানিয়েছে সে মুক্তাকে কখনোই তালাক দিতে চায়নি। মুক্তা খুব একটা ভালো মেয়ে না, সে ইমোতে কথা বলে, এমনকি ইমোর মাধ্যমে টাকা ইনকাম করে। এছাড়াও ওর অনেক ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে। রাত 12টার পর থেকে বিভিন্ন আইডি দিয়ে ও ছেলেদের সাথে কথা বলে। তাতেও আমার অভিযোগ ছিল না, আমি চেয়েছিলাম মানিয়ে গুছিয়ে ওকে শুধরিয়ে ওর সাথে সংসার করতে। কিন্তু ও সবসময় আমার উপরে অভিযোগ এনেছে আমি নাকি পরকীয়ায় আসক্ত। কেন রে ভাই? আমি পরকীয়ায় আসক্ত হতে যাব কেন? যেখানে আমার স্ত্রী রয়েছে সেখানে আমি অন্য মেয়েদের সাথে পরকীয়া কেন করব? যদিও অনেক মেয়ে আমাকে বিয়ে করার জন্য এখনো পাগল, সেখানে পরকীয়ার কথা আমি কখনোই ভাবি না। কিন্তু ও আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েই আমাকে ডিভোর্স দিয়েছে। আমি কখনোই ওকে ডিভোর্স দিতে চাইনি, ওই সর্বপ্রথম আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিয়ে একবারও আমার দিকে ফিরে চায়নি, টাকাগুলো নিয়ে চলে গেছে। কিন্তু আমি যখন ডিভোর্স দিয়েছি আমি হাউমাউ করে কেঁদেছি। আমি চেয়েছিলাম মুক্তার সাথে সংসার করতে। মুক্তা শত খারাপ হলেও আমি তাকে ঠিক করতে চেয়েছিলাম, যোগ্য একজন স্ত্রী বানাতে চেয়েছিলাম। কিন্তু ওর স্বভাব চরিত্র ভালো না। বিয়ের আগেই ওর অন্য অনেক ছেলেদের সাথে খারাপ অবৈধ সম্পর্ক ছিল, এমনকি বিয়ের পরেও আমাকে অনেকে ফোন করে জানিয়েছে। অনেক ছেলেদের সাথে বিয়ের আগ পর্যন্ত কথা বলতো, এমনকি আমাদের বিয়ের দিনই 2-3 ছেলেকে বোলাক মেরে এসে আমার সাথে বিয়ে করে। তারপরেও আমি চুপ ছিলাম। কিন্তু ও শুধুমাত্র আমাকে বিয়ে করেছিল ভাইরাল হওয়ার জন্য, ওর একটা পরিচিতি পাওয়ার জন্য। আজকেও পরিচিতি পেয়েছে, ভাইরাল হয়েছে, তাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি কখনোই আর বিয়ে করব না, বারবার বিয়ে করে ঠকে গেছি। আমি চেয়েছিলাম আমার ছেলের জন্য একটা যোগ্য মা, কিন্তু সেটা আমি পাইনি। অনেক আশা নিয়ে আমি মুক্তাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমার সেই সকল আশা ভেঙে গেছে। তো viewers, এইভাবেই কিন্তু ডিভোর্সের বিষয় ক্লিয়ার করেছে আলম হাসান। আলম হাসান তার ডিভোর্সের বিষয় নিয়ে শেষমেশ কিন্তু মুখ খুললো, কি কারণে মুক্তাকে ডিভোর্স দিয়েছে সেটাই জানালো। এবং মুক্তা যে ভালো মেয়ে না, মুক্তা যে তাকে বিয়ে করেছিল পরিচিতি পাওয়ার জন্য, সেটাই কিন্তু সে এবার ক্লিয়ার করলো। তো ভিউয়ার্স, আলম হাসানের এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়? আসলেই কি সকল দোষ মুক্তার, না আলম হাসানেরও দোষ রয়েছে? নিজের দোষ ঢাকার জন্যই সে এ সকল কথা বলছে। আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।